গাইস আমার ফেভারিট। দেখ এদিকে দেখা, এদিকে দেখা। ও মাই গড, ইডলি। আর এটা আমার হেভি লাগে। বেগুন সুন্দরী হবে আজকে। এই যে চিংড়ি মাছ। হ্যাঁ বসে গেছি আমরা এখন। আমি একটা ফাটিয়ে নিয়েছি। তো খা, শুরু করবো আমি। কতগুলো নিয়ে আসতে হবে? এক যা ছিল নিয়ে চলে আসছে, শেষ আর হচ্ছে না। ইডলি খেতে আমার খুব ভালো লাগে। এনে তারপর এখন রিয়া এলো আমাদের বাড়ি। তো রিয়া হচ্ছে আমার বান্ধবী, সেটা তোমরা জানো। আর ওর ছেলে হয়েছিল। এই যে এখন দেখা হলো আবার, মানে ও জামাই ষষ্ঠীর জন্য এসেছে আর আমরাও এলাম, সেজন্য ওকে ডেকেছিলাম আমাদের বাড়ি। তো এই যে দেখো, দু ভাই বোনে শুয়ে আছে। তো আমাদের 200 থেকে রিয়ার ছেলে 3 মাসের হয়তো বড়, এরকম আর কি। তো দেখো একজন পেট চাবড়ি হয়ে কেমন ভাবে শুয়ে আছে, আর একজন পারছে না। ওই মানে এই করতে পেরেছে, তাই আমার কষ্ট হচ্ছে। মা থাকেনি, শোনা গো। যাবে নাকি? তো দেখো কেমন দুজন মিলে খেলছে। ইয়ার হাত ধরছে, সেটার হাত ধরছে, জামা টানাটানি করছে। একটা খেলনা নিয়ে দুজনে ব্যস্ত। পটলগুলো দারুণ দেখতে। পটল তো সুন্দরই না? পটল সুন্দরই নয়, বেগুন সুন্দরই। সবই সুন্দর। শাক ভাজা আমিও তরকারি হয়ে গিয়েছে। কোথায়? আমি ভাজা খাবো। এখানে হচ্ছে চিকেন, তারপর আবার একটা হবে। জানি না আমি কেন এইসব ভিডিও করলে কালারগুলো আসলেই যেটা সেটা দেখায় না। এটা আসল কালার দেখাচ্ছে, এখানে সাদা কালার দেখাচ্ছে। একটু পরে আবার এবারের কালারটা ঠিক আছে। আমার মনে হচ্ছে ঠিক আছে করেছে, তখন হয়নি। আমি ভেবেছিলাম হয়ে গিয়েছে। পটল এটা আমার খুব ভালো লাগে, পাপড়। টেস্টটা এত সুন্দর, মানে দারুণ। হেভি লাগে। দেবো দেবো লাস্টে। চিন্তা করছি, কারণ অনেক কিছু হচ্ছে তো। বাবা তো খাবে না, মাও খাবে না, কিন্তু এটা খেতে অসাধারণ। আমার তো দারুণ লেগেছিলো যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম বন্ধুর হাতে। আর রেসিপিগুলো, চাটনি, বেগুন সুন্দরী, আর আছে কাঁকড়োল, যেটা আমারও দুজনে খেয়ে নিচ্ছি তখন থেকে আর কি। আমি নয়, এই প্রথমবার। আমি অনেকগুলো খেয়েছি আগে। আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি, পটল এইটা, আর এইখানে আর দুটো মাংস। এটা সেই মাছ, আর এটা চিংড়ি, এটা ঝিঙে আলু পোস্ত, এটা ডাল, এটা চাটনি, আর বাকিগুলো এখানে দিতে হবে। এখানে ভাজা ওখানে এটা হচ্ছে দিয়ে একবারে ভেজে দিবি নাকি? আমন্ড আর ওই ইয়েগুলো দেওয়া হবে। কিশমিশ তো ভালো লাগে না, খায় না, তার জন্য। বেকার দিয়ে ফেলে দেওয়া হ্যাঁ, হবে। উঠে পড়েছে এক্ষুনি ঘুমলো, এক্ষুনি উঠে পড়েছে। এই যে সবকিছু রেডি করে দিয়েছে বনু, এরপর জামাই আসার অপেক্ষা শুধু, মানে বসে খাওয়ার। ঠিক কর। তো এক্ষুনি এত কিছু খাওয়ার, আর এক্ষুনি দেখো সবকিছু সবাই মিলে শেষ করে দিলাম।
তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর এখন বিকেলের জন্য রেডি করে দিয়েছি। তারপরে যে দিদুনের সাথে বাইরে ঘুরছিল। এই সন্তু দিচ্ছিস? সন্ধ্যাবেলা বনু এখন বানিয়েছে চাউমিন। বনু বানিয়ে খেয়েও নিয়েছে, আমি এখন এলাম খাওয়ার জন্য। আর ও একটু গেছে দাদার সাথে বাইরে একটু ঘুরতে।